এই দেখেন পাহাড়ে ওঠার রাস্তা, একবার যদি পা স্লিপ করে তাহলে শেষ। টাঙ্গাইদার যে বাড়িটা ছিল, সাবধানে, এগুলো হচ্ছে পাহাড়ি পেয়ারা। এই দেখেন পাহাড়ে ওঠার রাস্তা, একবার আপনার পা স্লিপ করে তাহলে আপনি কোথায় যাবেন সেটা তো আপনি বুঝতে পারছেন। মানে একবার যদি পা স্লিপ করে তাহলে শেষ। এই যে রাস্তা, চারিদিকে দেখতে পাচ্ছেন আনারসের গাছ আছে। সিজন যখন থাকে তখন কিন্তু এগুলো দেখা যায়, এখনও আছে যদিও বা দুই একটা গাছে। এই যে আমি দেখাই, এই যে একটা আছে, এই সামনে আরেকটা আছে। তো এই সিজনের সময় প্রচুর থাকে। চারিদিকটাই দেখতে পাচ্ছেন আনারসের গাছ। সামনে একটা ছোট্ট ঘরও আছে। আজ থেকে 2 থেকে 3 বছর আগে একবার আসতাম এবং 4 থেকে 5 বছর আগে হচ্ছে একবার আসছিলাম। দ্বিতীয়বার যখন আমি এই জায়গাটাতে আসি তখন হচ্ছে একটা ভিডিও করেছিলাম, সেটা আপনার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আর যে ইংরেজের সমতল জায়গাটা সেটা হচ্ছে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই যে এই সমতল জায়গাটা দেখতেই পাচ্ছেন, বেশ বড় একটা এরিয়া। আর এখানে হচ্ছে এই একটা গড় আছে। এই হচ্ছে পুরোটাই ইংরেজের যে বাড়িটা ছিল সেটার সমতল জায়গা। আর এখানে আপাতত কিছু নেই, কিন্তু একটা টিনের গড় আছে, তাছাড়া তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করবো, সেখানে দেখবো কীরকম আছে। আপাতত এই জায়গায় হচ্ছে কিছু সুপারি গাছ, আনারসের গাছ এবং লিচুর গাছ, এই ফলমূলের গাছ আছে। আর এখন বাড়িতে ইংরেজের বাড়িটা এখন নেই, কিছু আছে। এটা মনে হয় এই জায়গাটাকে পাহাড় দেওয়ার জন্য মূলত এই করটা। এখানে হচ্ছে দ্বিখণ্ড হয়ে গেছে এই বাগানটা, 2টা বাগে। তো এটা হচ্ছে সামনে বেড়া, আর এই পাশটাতে হচ্ছে সাবধানে, এই হচ্ছে বেড়া। আর এই আমরা চলে আসছি এখন এই পাশটাতে। এটাও হচ্ছে বাংলাদেশের, সামনে হচ্ছে আবার ভারত, সেটা হচ্ছে আমরা সামনে গেলে দেখাবো। এই জায়গাটা হচ্ছে একটু বেড়া দেবো, আমরা হচ্ছে এদিকটা চলে আসছিলাম। দেখা যাক। এই যে আকাশে কালো মেঘাচ্ছন্ন, বৃষ্টি আসবে। এই যে আনারসের সময় যদি আসি এই জায়গায় তাহলে অনেক আনারস দেখতে পাবেন। চারিদিকটাই হচ্ছে আনারসের বাগান। বর্তমানে এই পাহাড়ে যতগুলো ফল ফসল আছে খাওয়ার মতো তেমন কিছুই নেই, মানে কাঁঠাল আছে ওই জায়গায় দেখতে পেলাম। আর এখানে হচ্ছে পেয়ারা গাছ, এই যে পেয়ারা এখানটায় দেখতে পাচ্ছেন, মানে এখনো পরিপক্ত হয়নি, একটু মিডিয়াম টাইপের আছে, বাট খাওয়া যাবে। একটা আছে, এটা না নেই এখান থেকে। এই যে পেয়ারা, যদি বা হচ্ছে পেয়ারা গাছের মালিক ওইখানটাতে আছে, আমরা গিয়ে হচ্ছে বলে দেবো বিষয়টা, সময় নেই, সমস্যা নাই। আমরা ওইখানে বলবো যে আপনার পেয়ারা হয়েছে, সমস্যা নেই, এটা আমাদের এলাকায়। আর এই যে পেয়ারা গাছ সামনে একটা আছে, মোটামুটি পরিবর্তন, মানে খাওয়া যাবে এরকম টাইপের। না এটা না, কোনটা দূর থেকে দেখা যায় সবগুলোই মানে মোটামুটি পরিপক্ত আছে, বা কাছে আসার পরে কিন্তু দেখা যায় পরিপক্ত না। এগুলা সচরাচর পাহাড়ি পেয়ারা, আর এগুলো হচ্ছে পাহাড়ি পেয়ারা। তো বুঝতেই পারছেন এগুলো টেস্ট একটু মানে বেটার হবে নর্মাল গুলোর থেকে। পাহাড়ে এসে যখন কোনো ফলমূল খাবেন দেখবেন এগুলো হচ্ছে একদম ফ্রেশ থাকবে। সামনে আসি যদি আনারসের সময় আসতাম তাহলে কিন্তু আনারস খেতাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি দেখে লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।